এখন আমি দমদমের বাজারে আছি। তো দমদম বাজারে দেখো এখানে বন্ধুরা পুরো একদম সরস্বতী পুজোর যে বাজার, সে বাজার বসে গেছে। এরকম আমি অফিসে যাওয়ার পথে একটু দাঁড়িয়ে গেলাম। তো দেখো এখানে লটে লটে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। পুরো এখানে পাইকারি দামও আছে, দারুণ। আর বাজার ফাজারও সুন্দর বসেছে। তোমরা এসে এখান থেকে সরস্বতী ঠাকুর নিতে পারো। খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর আমি তোমাদের দেখাচ্ছি, চলো। পুরো লাইন দিয়ে সারি সারি এখানে সরস্বতী ঠাকুরের মেলা বসেছে। প্রচুর দেখো, প্রচুর ঠাকুর বিক্রি হচ্ছে। বড় ঠাকুরগুলোর দাম জেনে নেব, তবে আমি ওনার সাথে গিয়ে কথা বলছি। সকাল থেকেই লোকে যা বাজারে ভিড় আছে, সকাল থেকেই সব বাজার হাট সেরে নেওয়ার চেষ্টা করছে, কেননা সন্ধ্যেবেলা আরও ভিড় বাড়বে। তো এই দেখো পুরো বাজার পুরো একদম পুরো একটা ভিড়। এখানে সরস্বতী ঠাকুরও বিক্রি হচ্ছে। চলো দামটা জেনে নেওয়া যায়। দাদাই হচ্ছে এই সরস্বতী ঠাকুর বিক্রি করছে, বড় বড় সরস্বতী ঠাকুর। তো দেখো মুখগুলোও সুন্দর, দেখো সুন্দর মুখগুলো সুন্দর। দেখো তোমরা পারলে এখান থেকে নিতে পারো, আমি অবশ্যই শোনানোর চেষ্টা করব। দেখো এই দাদা, তোমার এই ঠাকুরের রেট কিরম আছে একটু বলো একটু। আচ্ছা, এই বড়টা হচ্ছে 6,000 টাকা পেছনে, আর এইটা হচ্ছে 4,500 টাকা। আচ্ছা, আর এটা আছে 2200 টাকা। আচ্ছা, মোটামুটি শুনলে তোমরা দামটা। আর ছোট ঠাকুরগুলো, ছোটগুলো ছোট অনেক রকম দাম আছে, 450 টাকা আছে, 550 টাকা আছে, 650 টাকা আছে, সব রকমের দাম আছে। এই দাদার কাছে সব রকমেরই ঠাকুরের কালেকশন আছে, তোমরা এসে দেখতে পারো। পিছনে যে বড় ঠাকুরটা দেখছো ওটা 5,500 টাকা আছে, দারুণ ঠাকুরটা। দেখো এখানে এটা পুরো মাটির ঠাকুর, দেখো 650 টাকা বিক্রি করছে। এগুলো কত করে গো? এইটা 550। তোমরা দেখতেই পেলে সকাল থেকেই এখানে শুরু হয়ে গেছে। বেশিরভাগ লোকেই এখানে ঠাকুর কিনে নেওয়ার চেষ্টা করছে। যতটা মানে একটু বেলা হলে আরও বেশি ভিড় বাড়বে, যার জন্য একটু ফাঁকায় ফাঁকায় করে নিচ্ছে। আর বাজার হাটও সেরকমই এখানে ভিড়, বাজার হাটও করে নেওয়ার চেষ্টা করছে যতটা পারছে। তো এই ঠাকুরটা 500 টাকায় নিল। দেখি ঠাকুরটা, দেখি ওই ঠাকুরটা 500 টাকা দাম পড়লো। ঠাকুরটা সুন্দর, ঠাকুরটা ওইগুলো আটকে দেবো, আঠা আছে। অনেক কিছু দাম বলছে, বার্গেনিং করলে কিছু তো কমবে। দামটা অনেকটাই বলেছিল, তো 500 টাকায় ঠাকুরটা দিল। ভালো হয়েছে ঠাকুরটা, সুন্দর হয়েছে। ঠাকুরটা দেখে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। সুন্দর ঠাকুরটা, স্টাইলিশ সুন্দর, দেখাচ্ছি তোমাদের, চলো। এটা অন্যরকম, ডাকের সাইজের ঠাকুর। ঠাকুরটা কিরম দাম আছে দাদা? এই ঠাকুরটা, হ্যাঁ এই ঠাকুরটা 1100 টাকা দাম পড়বে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার হচ্ছে দমদমে ঠিক ছানাপট্টির সামনেই ইনি বেচছে।
সাহায্যে বিক্রি করি। ওই দেখুন হয়ে যাচ্ছে, এখানেও বিক্রি করছে, ওখানেও একটা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে দশকর্মা সব রকম জিনিসপত্র বিক্রি আরম্ভ হয়ে গেছে। পুজোর যত সরঞ্জাম সব বিক্রি আরম্ভ হয়ে গেছে, সুন্দরভাবে এখানে টাঙানো আছে, দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দরভাবে বসেছে। এই সব দমদমে ছানাপট্টির সামনে তোমরা টোটালটাই বাজার হাট করতে পারো। বাজারও খুব সুন্দরভাবে বাজার বসেছে, সবাই প্রায় বাজারটা করে নেওয়ার চেষ্টা করছে ফাঁকায় ফাঁকায়। পাতার দাগ, পাতার দাগ। এই দিয়েছে, দিয়েছে। গলা দিয়ে দিয়েছি। ধরো, ধরো, ধরো। এই গলা কত করে? 8টা 50, 8টা 50। কটা? 8টা 50। 4টা দিয়ে দাও। তো এইটা বিক্রি হচ্ছে পুরো ছানাপট্টি মাছের বাজারের একদম মুখে। দুর্দান্ত ঠাকুরের কোয়ালিটি দেখালাম তোমাদের, দারুণ। এখন 2:45 বাজে। তো আমি এখন একটু অফিস থেকে টিফিন করতে বেরিয়েছি। তা বেরাতে অফিসের ভেতরে ছিলাম। তো বেরাতে গিয়ে দেখলাম যে বেশ মেঘলা, দেখো 2-1 পশলা মানে বৃষ্টিও পড়ছে, বৃষ্টি হওয়ার কথা ছিল। আর এখানে সকালবেলা একটু রোদ উঠেছিল আবজা আবজা, কিন্তু এখনও তোমার হচ্ছে রোদটা নেই। হ্যাঁ, পুরো মেঘলা আকাশ হয়ে গেছে। হ্যাঁ, তো ভাল লাগছে একদিকে, আবার একদিকে ভাবছি যে কালকে সরস্বতী পুজো, একটা দিনের দিন যদি বৃষ্টি বৃষ্টি পড়ে তো আনন্দটা মাটি হয়ে যায়। তো এটা একটা খারাপ লাগছে, এই জন্যই। দেখো ওদেরটা দেখো, আমি এখন বিটি রোডে দাঁড়িয়ে আছি। বিটি রোডের সামনেই আমাদের অফিস, দেখো বিটি রোডের সামনেই আমাদের অফিস। তো রাস্তাটা পুরো ঘোলাটে হয়ে আছে, আর আকাশটাও দেখো পুরো মেঘলা। রাতের বেলা চলে এসেছি, এই যে রিম্পিও এসছে দমদমে। তো বলেছিলাম রাত্রির বেলাটাও দেখাবো। বিশাল জ্যাম হয়ে যাচ্ছে রাস্তাটা, দেখতে পাচ্ছ। ভিড়ে ভিড়, ভিড়ে ভিড়। একটু ফুল ফল টুকটাক নিতে এসেছি, কালকে ঘরেই পুজো দেবো। তো এত ভিড়, বিভিন্ন রকম জিনিস কিনতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে। তো চলো জিনিস আগে কিনে নেই। দমদমে সারা রাস্তা জুড়ে ঠাকুর বেচার আর ঠাকুর কেনার ঢলও নেমেছে, যেরকম সেরকম জ্যামও আছে। হ্যাঁ, প্রচুর জ্যাম, এবং মানুষে দেখতেই পাচ্ছ চতুর্দিকে এখানে ঠাকুর বিক্রি হচ্ছে। দমদমে পুজো হয়, দারুণ পুজো হয় এখানে। কালকে দেখাবো অবশ্যই তোমাদের, আজকে আর ভেতরে যাচ্ছি না। ঠাকুরটা খুব সুন্দর দেখেই দাঁড়িয়ে গেলাম, দারুণ ঠাকুরটা।
বন্ধুরা দেখলে বাজারের কি অবস্থা, প্রচণ্ড ভিড়। কালকে যেহেতু সরস্বতী পুজো, সকলের ঠাকুর কেনা, ফল মিষ্টি কেনা, যা যা সরঞ্জাম কেনার, তো বাজারে দাঁড়ানোর মতন অবস্থা নেই আর কি। দমদম বাজারের কথা বলছি। তো আমিও আমার ঘরের ঠাকুরকে পুজো দেব। এমনি আলাদা করে পুজো করি না, ঘরের ঠাকুরকেই প্রত্যেকবারই এরকম করেই পুজো দিই। তো আমিও একটু কিছু টুকটাক জিনিস কিনতে গেছিলাম। তো তোমাদের সকলকে কালকে সরস্বতী পুজো, আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা থাকবে, প্লাস কালকে ভ্যালেন্টাইন্স ডেও। তো খুব ভালো করে দিনটা সকলে কাটাও। তো কালকের দিন কি করি, কেরম করে কাটাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এই পর্যন্তই থাক। গুড নাইট, টাটা।